This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিগর্ভ পদ্মাপাড় প্রতিবাদে মিছিল আইএসএফ এর পাক সার্কাস থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল বেগবাগানে মিছিল আটকায় পুলিশ। এই মুহূর্তে বেগবাগানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, কি ছবি ধরা পড়ছে? চয়নিকা পাক সার্কাস 7 পয়েন্ট থেকে কিছু সময় আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে যে ডেপুটেশন কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, সেই মিছিল যখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগিয়ে আসতে শুরু করে, একেবারে মাঝপথে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কিছুটা দূরেই কিন্তু পুলিশের তরফ থেকে সেই মিছিল ইতিমধ্যেই আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু যে জায়গাতে মিছিল আটকানো হয়েছে সেখানেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের যারা রাজ্য নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা উপস্থিত রয়েছেন, তারা কিন্তু সেখানেই দাঁড়িয়ে স্লোগান শাউটিং করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের তরফ থেকে যেটা দাবি জানানো হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিকতম যে পরিস্থিতি এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, এদেশেও অর্থাৎ ভারতবর্ষে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও সংখ্যালঘু, এবং সেই জায়গা থেকে তারা বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষের বর্তমান পরিস্থিতি তারা বুঝতে পারছে এবং সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা ইউনিট সরকার এই পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। আর সেই বিষয়গুলোকেই কিন্তু তারা তুলে ধরে এবং এই বাংলাদেশের অশান্ত পরিস্থিতি যাতে দ্রুততার সঙ্গে সমাধান হয়, সেখানে শান্তির পরিস্থিতি ফিরে আসে, সেই সমস্ত দাবি দাবাকে সামনে রেখেই কিন্তু তাদের বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। একটা কথা বলো, গতকালও আমরা ঠিক এই সময়ই বেগবাগানে দেখেছিলাম যে হিন্দু জাগরণী মঞ্চ তাদের সমর্থকরা তারাও ডেপুটেশন দিতে যাচ্ছিল এবং সেখানেও আবারও একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। তারপর আজ আবারও এই একই জায়গায় মিছিল, হাই সিকিউরিটি জোন বারবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল, অনুমতি ছিল এই মিছিলের। এই যে এখন এই মুহূর্তে গন্ডগোল একটা চলছে, কারণটা কি তাহলে? দেখো, একেবারে হাই সিকিউরিটি জোন তো অবশ্যই, এবং সেই কারণেই কিন্তু গতকাল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল বা যে ডেপুটেশন কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে অনুমতি দেওয়া হলেও যারা মিছিলে অংশ নিয়েছিলেন তাদের সকলকে কিন্তু কোনোভাবেই যাতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে যাতে না পৌঁছয়, তার জন্য শিয়ালদা থেকে শুরু হওয়া যে মিছিল, সেই মিছিল যখন বেগবাগান মোড়ের কাছে এসে পৌঁছেছিল সেখানেই কিন্তু মিছিল আটকে দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতেই কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং আজকের এই মিছিলের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে নিরাপত্তার কথা মাথায় রেখে, যেহেতু বাংলাদেশ ডেপুটি হাই কমিশন হাই সিকিউরিটি জোন, সেই জায়গা থেকে আজকের এই মিছিলে যারা অংশ নিয়েছেন তারা যাতে কোনোভাবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পৌঁছতে না পারেন, তার জন্য বেশ খানিকটা দূরেই কিন্তু এই মিছিলকেও পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়েছে। সঙ্গে থাকো আমাদের অপসহকর্মী সিজার মণ্ডল ঘটনাস্থলে পৌঁছে গেছে। সিজার, তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? আমরা যদি এখান থেকে জানিয়ে যাচ্ছি, এই অত্যাচার যদি বন্ধ না করেন, ভারত সরকার দায়িত্ব নিয়ে যদি বন্ধ না করেন। যে ছবি আপনারা দেখছেন বেগবাগান চত্বরের ছবি দেখছেন। মঞ্জিরা, আমরা গতকালও দেখেছিলাম হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যে মিছিল করা হয়েছিল, সেই মিছিল আটকে দেবার পর রীতিমতো ধুমধুমার যে আকার নেয় এই বেগবাগান চত্বর, এবং গতকালের পর আজ আইএসএফ এর মিছিল পাক সার্কাস থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত এই মিছিল বেগবাগানে যদিও মিছিল আটকে দেয় পুলিশ। সিজারের কাছে চলে যাব। সিজার, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? সেই সমস্যাটাকে পরিষ্কার করেছে। দেখো, আমি সেই ছবিটাই তোমাকে দেখাবো। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে, চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারির প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে, এবং অন্যদিকে ভারতের যে সমস্ত সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা তার প্রতিবাদে পাক সার্কাস 7 পয়েন্ট থেকে মিছিল শুরু করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বরা, কর্মী সমর্থকরা। তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের দিকে তারা যাত্রা করলে তাদের পুলিশের ব্যারিকেড, এইখানেই কিন্তু পুলিশের ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয়েছে এবং সেখানে তারা এই মুহূর্তে ধর্ণা দিচ্ছেন। তাদের অভিযোগ যে দিকে দিকে বাংলাদেশে অর্থাৎ পদ্মাপাড়ে যেখানে সংখ্যালঘুদের যেমন অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, ঠিক তেমনই এদেশেও সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। এই সামগ্রিকভাবে সংখ্যালঘুদের ওপর যে ধরনের নির্যাতন চালানো হচ্ছে তার প্রতিবাদে আইএসএফ এর এই রাজনৈতিক কর্মসূচি, এবং সেখানে তাদের অভিযোগ যে আরএসএস এবং বিজেপি এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চালাচ্ছে এবং তার বিরোধিতা করে আজকের এই যে কর্মসূচি বাংলাদেশ নিয়ে, সেই কর্মসূচি এখানেই কিন্তু দেখা যাচ্ছে পুলিশ নিরাপত্তার খাতিরে তাদেরকে এখানে আটকে দিয়েছে। সিজার, একটা দেখতে পাচ্ছি পুলিশ ব্যারিকেড করেছে, আটকে দিয়েছে, এবং এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা সমর্থকরা রয়েছেন তারা রাস্তায় বসে পড়েছেন। মানে তাদের পরিকল্পনাটা কি? কতক্ষণ বসে থাকবেন, কতক্ষণ বিক্ষোভ প্রদর্শন করবেন?
অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, মানুষের উপর নির্যাতন হয়েছে, তার বিরুদ্ধে এই ভারতবর্ষ বরাবর মুখ খুলেছে। কিন্তু আজকে আমরা অবাক হচ্ছি, আমরা অবাক লক্ষ্য করছি, আজকে যে সরকার ভারতবর্ষে চলছে, এ সরকার বিশ্বের সিজার শুনতে পেলে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, এই সরকার তার যদি প্রশ্নটা আরেকবার করো প্লিজ। তাদের যারা সংঘাত অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছে না, সেখানে জাত দেখছে, বর্ণ দেখছে। সিজার, আমি এটা জিজ্ঞাসা করছিলাম যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকদের দেখছি রাস্তায় বসে পড়েছে, তাদের পরিকল্পনাটা কি? বসে বিক্ষোভ দেখাবেন? কতক্ষণ বিক্ষোভ দেখাবেন? কি বক্তব্য তাদের? আমরা দেখো তাদের বক্তব্য, আমি তোমাকে যেটা বললাম যে তাদের বক্তব্য যে এখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ধর্ণা দিচ্ছেন এবং এখান থেকে তাদের নেতৃত্বদের মধ্যে একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশন বা উপদূতাবাসে যাবে এবং তাদের যে ক্ষোভের জায়গা, তারা যে কারণে বিক্ষোভ দেখাচ্ছেন সেই বিষয়টা তারা স্পষ্ট করবেন। আমরা শোনার চেষ্টা করব যে তাদের কাছে সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, হিন্দু মায়েদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। দাবি একটাই, হিন্দু ভাইদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। সব জায়গা থেকে সেই স্লোগানই কিন্তু উঠছে। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, অবশ্যই বিরতির পর এই খবরে আমাদের নজর থাকবে।